ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলে অনুপ্রবেশ ঠেকানোর কথা বলছিলেন কিছুদিন আগেই। তার সেই কথার রেশ না কাটতেই এমন এক দম্পতির খবর মিডিয়ায় এলো, যারা আওয়ামী লীগে আছেন বহাল তবিয়তে, একসময় জামায়াতেও ছিলেন বহাল তবিয়তে। আওয়ামী লীগে এভাবে জামায়াত ঢুকে পড়ার ঘটনা বিস্মিত করেছে অনেককেই। আমাদের কথার আজকের আয়োজনও এই প্রসঙ্গেই। এটিএন নিউজের নিয়মিত এই আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাজিদা সুইটি। তবে মূল আয়োজনে যাওয়ার আগে দেখে নেব এটিএন নিউজে এই সম্পর্কে প্রচারিত একটি প্রতিবেদন। গত ২২ জুলাই ঘোষণা করা হয় মহিলা লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায় ৬৮ নম্বর তালিকায় রয়েছে রিজিয়া নদভীর নাম, যিনি চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী। রিজিয়া নদভীর আরেক পরিচয়, তিনি চট্টগ্রামের বাঁশখালী থেকে একাধিকবার জামাতের এমপি প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরীর মেয়ে। রিজিয়াকে এর আগে মহিলা আওয়ামী লীগের চট্টগ্রাম জেলা কমিটিতে রাখা হলেও প্রবল আপত্তির মুখে তার নাম প্রত্যাহার করা হয়। তবে জামাত সংশ্লিষ্ট এমন একজনকে আবারও মহিলা লীগের কেন্দ্রে স্থান দেয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে আওয়ামী লীগেই। এটা আমার মনে হয় আওয়ামী লীগ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছে যে আমরা কোনোভাবেই দেখতে চাই না কোনো অনুপ্রবেশকারী স্বাধীনতা বিরোধী কোনো শক্তি কোনো জায়গায় আমাদের এর অবস্থান গ্রহণ করুক, এটা আমরা চাই না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন নাসিম প্রশ্ন তুলেছেন। তিনি তার পেজে লিখেছেন, বুঝতে পারলাম না জামাই বউ সবাইকে পদ পদবি পেতে হবে কেন, তাও আবার জামাতের শীর্ষস্থানীয় নেতার কন্যা ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীকে। এ নিয়ে মহিলা লীগের বক্তব্য জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম তাদের সভাপতির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। অবশ্য সভাপতির ফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি। হ্যাঁ, আমার সভাপতির সাথে একটু কথা বলেন, তারপরে আমি কথা বলবো না। হ্যাঁ, আগে আমার ভিতরে নিয়ে সভাপতির সাথে একটু কথা বলেন আগে। আপনি তো সেক্রেটারি, আপনিও তো সভাপতির সাথে একটু কথা বলেন, তারপরে আমি কথা বলবো। হ্যাঁ, তবে কয়েকটি গণমাধ্যমকে তারা বলেছেন, রাজিয়ার পদ পাওয়ার পেছনে তার বাবা নয়, বিবেচনা করা হয়েছে স্বামীর পরিচয়কে। আর তাদের এমন বক্তব্যে চটেছেন অনেকেই। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কণিকা জাওয়াদিন লিখেছেন, আরে এত ইনিয়ে বিনিয়ে না বলে বলুন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মানি না, আমরা আমাদের মতোই কমিটিতে যাকে ইচ্ছা পদ দেব। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল জোবায়ের হিমু লিখেছেন, জয় হোক জামাতপন্থী আওয়ামী লীগারদের, জয় হোক। টাকা নিয়ে কমিটি দেয়া হয়েছে কিনা সে প্রশ্ন তুলেছেন তিনি। ৩০০ আসনের এমপির বউকে দিয়ে মহিলা আওয়ামী লীগ আর পুত্রকন্যা দিয়ে ছাত্রলীগ কমিটি গঠন করা যায় না? ক্ষোভের সঙ্গে এমন প্রশ্ন রেখেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার যাব মূল আয়োজনে। আওয়ামী লীগে জামাত ঢুকে পড়ার ঘটনায় সাধারণ মানুষের মনের প্রতিক্রিয়া কি, সেটাই এবার জানব। দেশরত্ন শেখ হাসিনা নিজে বলেছেন যে আমাদের দলেই প্রচুর লোক আছে, তাদেরকে সংগঠিত করুন, আমাদের বাইরের লোকের কোনো প্রয়োজন নেই, আমাদের যা লোক আছে তাদেরকে সংগঠিত করলে আমরা এমনি বাংলাদেশের নির্বাচনে, যে কোনো নির্বাচনে আমরা অনায়াসে জয়ী হতে পারবো। কিন্তু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আছে যারা আসলে তাদের যেটা আমরা হাইব্রিড বলি আর কি, তারা তারাই কিন্তু এই জামাত বিএনপি এদেরকে মানে প্রলোভন দেখে তাদেরকে ঢুকায় নিয়ে মানে দলের ভিতরে একটা কোন্দল সৃষ্টি করে। আসলে যারা মানে দল করে, আওয়ামী লীগ করে বা ছাত্রলীগ করে, তারা কখনোই কিন্তু আসলে যারা মনে প্রাণে ইয়ে করে আওয়ামী লীগ করে, তারা কখনোই কিন্তু কোনো সমস্যার সৃষ্টি করে না। এটা দলের জন্য বড় ধরনের একটা ইফেক্ট, কারণ আমি বিএনপি করব, এখন আমার স্বার্থের জন্য আমি আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে তাই আমি ছাত্রলীগ করব, সেখানে যাওয়ার পর আমার ভিতরে একটা দুর্বলতা সেটা কিন্তু বারবার থেকেই যায়, যে আমি একটা আমার ভিতর থেকে কিন্তু আমি এটা ফিল করতে পারি না আমি আসছি আমার স্বার্থের জন্য, তাই আমি ছাত্রলীগ করি। তা যেহেতু আগে আমি করতাম না, সেখানে দলের জন্য বড় একটা ক্ষতিকর এভাবে। যারা দলে যাদেরকে পোস্ট দেওয়া হবে তারাই তো নেতৃত্ব দিবে এলাকার বা কোনো ইউনিভার্সিটির বা প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই, সেক্ষেত্রে তাদেরকে
বেছে তারা কি করতো তাদের ব্যাকগ্রাউন্ড দেখে শুনে তাদেরকে দলে এভাবে ভালো পোস্ট দেওয়া উচিত। অবশ্যই এটা তাদের একটা ব্যর্থতা। তাদের ভাবা উচিত ছিল যখন তাদের দলে ওরা ঢুকতেছিল বা ইনক্লুড করতেছিল তখন ভেবে চিন্তে করানো যে এটা কি দলীয় স্বার্থে নাকি শুধু ব্যক্তিগত স্বার্থে এটা তারা করতেছিল। এটা আসলে মনে হয় আওয়ামী লীগ তাদের দলীয়ভাবে দল ভারী করতে যাচ্ছে বা তাদের দল থেকে আরও একটু বেশি ওয়েটেড করতে যাচ্ছে, এর জন্য হয়তো ওরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে দলে ইনক্লুড করতেছে। বঙ্গবন্ধু যখন প্রথম ক্ষমতায় আসে তখন দেখা যাচ্ছে অনেক রাজাকার, ঠিক আছে, অনেক নেতার মাধ্যমে এসেছিল। এটা বরাবরই যুগে যুগে হচ্ছে, তো এটা আসলে কখনোই একটা মূল দলের জন্য কখনো ভালো হয় না। তো আমরা আশা করব সাধারণ মানুষ তারা যে দলের ভক্ত, ঠিক আছে, তারা অতি উৎসাহীদের কাছ থেকে একটু দূরে থাকবে এবং মূল ভক্তদের নিয়েই দল চালাবে। সে ছাত্র জীবনে কী করতো, সে যুবক বয়সে কী করতো, এখন সে কী করছে, বা তার পরিবার কোন পন্থী, সে কি আওয়ামী পন্থী আদৌ ছিল নাকি সে আগে ছাত্র জীবনে জামাত শিবিরের রাজনীতি করেছে বা ছাত্রদলের রাজনীতি করেছে। হ্যাঁ, ছাত্রদলের মতো রাজনীতি করবে, কিন্তু এখন এই সময়ে এসে তারা যদি আওয়ামী লীগে ঢুকে যায় তাহলে সেটা অবশ্যই কঠোর হস্তে এবং খুব সতর্কতার সাথে সেটাকে প্রতিহত করতে হবে এবং তাদেরকে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। এটা দিলে যদি তারা কোনো অন্যায় করে সেটা আওয়ামী লীগকে নিতে হবে এবং এই সরকারকে নিতে হবে, কারণ তারা অনুপ্রবেশকারী। কিন্তু আওয়ামী লীগের যদি কোনো পোস্ট নিয়ে তারপর সে কোনো মানে কুকর্ম করে বা কোনো খারাপ কাজ করে যেটা দেশ এবং জনগণের জন্য ক্ষতিকর, তখন কিন্তু আলটিমেটলি এই দোষটা আওয়ামী লীগের ঘাড়েই বর্তায়। দলগুলি যারা চালায় সে দলগুলিতে আবার যাদের যে ধরনের আদর্শের জায়গা থেকে দলগুলি দাঁড়ানো, যে কনস্টিটিউশনের মধ্যে দিয়ে দাঁড়ানো, সেই জায়গাগুলিতে যেন না যেতে পারে বা সেই জায়গাগুলো যে দায়িত্ববান ব্যক্তিবর্গ রয়েছেন প্রতিটি দলের, তারা যেন সতর্ক থাকেন যে নিজের দলের যে আদর্শটি সেই আদর্শটি যেন কোনোভাবেই হচ্ছে যে নষ্ট না হয়ে যায় কিংবা কোনোভাবে হচ্ছে যে বিপদগামী বা ক্ষমতালোভী লোকজন না ঢুকতে পারে। হলগুলিতে এর আগে হচ্ছে বাধ্যতামূলক সবাই হচ্ছে যে ছাত্রদল করতো, আবার যখন ছাত্রলীগ ক্ষমতা আসে তখন বাধ্যতামূলক সবাই ছাত্রলীগ করতেছে, আবার মানে যে কোনো দল আসে যে কোনো কিছুটা হবে। সো ক্ষমতার আলটিমেটলি ক্ষমতাটাই হচ্ছে, কিন্তু আদর্শগত জায়গা থেকে কে আদৌ কোন রাজনীতি দলটি করছে ভিতর থেকে সেটা আসলে আমরা কেউই জানি না। জামাত থেকে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ থেকে জামাত তো সম্ভবই তারা পারবে না, তাদের একটা মতদর্শতা অন্তত আছে আর কি। তো এই যে কিছুদিন আগে ধরানো হচ্ছে জামাতে ইসলামের হচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই ছিলেন হচ্ছে জামাতে ইসলাম, তো যেটা আওয়ামী লীগের সাথে সাংঘর্ষিক, এটা কোনোদিনই একজন স্বাধীনতার সপক্ষ শক্তি বিপক্ষ শক্তি, এটা কোনোদিন এক হইতে পারে না। কিন্তু সেইখান থেকে এসে আওয়ামী লীগে জয়েন করে আওয়ামী লীগের থেকে সে এমপি মন্ত্রী হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কেউ দেখার কেউ নাই। হ্যাঁ, তো আসলে এই যে দল বদলের যে প্রক্রিয়াগুলো, এটা আসলে একেবারে নীতি বিবর্জিত এবং এই ব্যাপারে নীতি নির্ধারকদের অবশ্যই একটা ভালো ভূমিকা থাকা উচিত বলে আমি মনে করি। এখানেই শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আমি সাজেদা সুইটি বিদায় নিচ্ছি। আবার হয়তো অন্য কোনো দিন অন্য কোথাও অন্য কোনো প্রসঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।